নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যার সঙ্গে যতটুকু মিলবে। এক একজনের এক এক রকম সিচুয়েশন, তোমাদের যার সঙ্গে যতটা মিলবে ততটাই নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। অন্যদের গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যেহেতু নতুন কেউ না কেউ দেখছো, তার জন্য এই কথাগুলো প্রত্যেকদিন বলা, যাতে কেউ মিসগাইড না হও। তার জন্যই বারবার বলা যে খোলা মন নিয়ে দেখো, নিজের পরিস্থিতির সঙ্গে যতটা এনার্জি মিলবে, যতটুকু মিলবে ততটুকু নিয়ে বাদ বাকিটুকু ছেড়ে দিও। তো এখান থেকে 9টা কার্ড নেবো, চাপ নেবো। একটা যেমন রোজে রোজ আমরা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে সেরম ভাবে নেবো, আর তাছাড়া এখান থেকে 2টো কার্ড নেবো, এটা থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, তুমি তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ একজন ভাবো তোমার জীবনে, তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ? তোমার জীবনে যে ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে, যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ? সে তোমায় নিয়ে কিভাবে আগে এটাকে দেখবে, আর তোমাদের সম্পর্কটাই বা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সে তোমাদের সম্পর্ক নিয়ে কিভাবে সে এটা থেকে দেখবো। এটা থেকে 6টা কার্ড নেবো, এটা থেকে 2টো কার্ড নেবো। দেখে নেবো যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তোমার জীবনে যে ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সাফেল করতে করতে কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দেবো। কেউ লিখেছো 999 লিখছো। 999 নাম্বার ভীষণ ভালো। যে কাজ করছো সেটা ফোকাস করো, সেটা সম্পর্কে বলো, কাজের জায়গায় বলো, এটা সার্বিকভাবে তো মেসেজ গুলো আসে। যদি বারংবার দেখো, যদি বা লিখেছো বারংবার দেখো, তো অতি অবশ্যই বলবো কিছু না কিছু পজিটিভ চেঞ্জ আসবে, ঠিক আছে। আর সেখান থেকে যদি কোনো নেগেটিভ সাইকেল তোমাদের রিপিট হয়, কোনো প্যাটার্নের মধ্যে তোমরা যদি থেকে থাকো, যে কাজের জায়গায় হয়তো প্রচুর নেগেটিভিটি আছে বা সম্পর্কে নেগেটিভিটি আছে, তাহলে সেটারও একটা সেই সাইকেলটা এন্ড হওয়ার সময় এসছে। তোমার কাজ হচ্ছে ইনার ওয়ার্ক করো, পজিটিভিটির সঙ্গে থাকো। যেখানে বুঝবে যে নেগেটিভিটি আছে সেখান থেকে সরে আসবে। নেগেটিভিটির সঙ্গে নিজেকে কখনোই গুলিয়ে ফেলবে না। যত নেগেটিভিটি থেকে দূরে যাবে, তত তোমাদের কিছু না কিছু প্রোগ্রেস হবে, যে দিকটা নিয়ে বেশি ভাবছো। তো নাম্বারটা খুব ভালো যেটা দেখছো, এটাই তার তোমার গাইডেন্স হিসেবে এটাই বলছে ইউনিভার্স বা অ্যাঞ্জেল, যে তুমি তোমার কাজে ফোকাস করো, পজিটিভ থাকো, নেগেটিভিটির সঙ্গে বা নেগেটিভিটিকে সঙ্গ দিও না। সেখান থেকে তোমরা সেই সাইকেলটা ব্রেক করে একটা ভালো দিকে যাবে। যে লিখেছো যে কেউ ব্লক করেছিল, আবার খুলেও দিয়েছে ব্লকটা। তো দেখো, পার্টনারের উপর বিশ্বাস রাখো। ঝগড়াঝাটি হয়, যদি বা আমি সবসময় বলি ব্লক আনব্লক ভীষণ খারাপ জিনিস, এফেক্ট হয়ে যায় একটা। তো সেখান থেকে বলবো যে যাকে ভালোবাসো, যাকে বিশ্বাস করো, যাকে মনে হয় যে না আমার একে চাই জীবনে, সম্পর্কটা আমার রাখতে হবে, তো সেখানে একটুখানি মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এগুলো করেই সম্পর্ক রাখতে হয়। সম্পর্ক রাখাটা খুব কঠিন, সম্পর্ক করাটা ভীষণ সহজ। তো অতি অবশ্যই যারা জানো যে লং টার্মে আছো, যে কত কিছু ফেস করতে হয়, তো সেখান থেকে একটুখানি ধৈর্য ধরো, হিল করো, দেখো ঠিক হয়ে যাবে। যেমন ঠিক হয়ে গেছে, তোমার শুনে ভালো লাগলো, তো ঠিক সেরকম ভাবে। আর কিছু মনে পড়ছে না, যদি কমেন্ট নিয়ে কিছু মনে পড়ে বলবো। তো আমি দেখে নেবো যে তুমি তোমার জীবনে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, সে কি ভাবে, সে কি তোমায় নিয়ে ভাবে, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমি আজকে আরো একটা কার্ড নিয়ে নেবো একসাথে। তোমার জীবনে যে ব্যক্তি গুরুত্বপূর্ণ, তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। দেখে নি তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। হুম, দেখো 2টো কার্ড এটাই বলছে যে এক কথা যদি বলি, যে সেটা আমার খুব পজিটিভ দেখে, তোমার মধ্যে অনেক গুণ দেখে। না তুমি খুব ভালো গান গাও, নয়তো খুব ভালো নাচো, বা এমন কোনো কোনো কাজের সঙ্গে যুক্ত আছো যেটাতে যে কাজটাকে সে অ্যাপ্রিসিয়েট করে। এখানে কেউ বিউটিশিয়ান থাকতে পারো, বা
সুন্দর করে যেটাই করো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা ব্যাপার আছে, ঠিকঠাক ভাবে জিনিসটাকে সুন্দর করে সামনে আনা, এই ব্যাপারগুলো আছে যেগুলো তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে এবং পছন্দ করে। তোমাকে গুণী মানুষ দেখে, ঠিক আছে, তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে দেখে, কোথাও একটা সে তোমার খুব স্পিরিচুয়াল দেখে। তুমি খুব পজিটিভ মাইন্ডেড মানুষ, তোমার উইল পাওয়ার ভীষণ স্ট্রং, ঠিক আছে, এবং শুধু তাই না, তুমি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো। তোমার পার্টনার এগুলো ভাবে যে তুমি খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো, কারণ তোমার মধ্যে কোনো না কোনো কিছু, নয় ঈশ্বরী নয়তো অ্যাঞ্জেল নয়তো ডিভাইনের কিছু আশীর্বাদ আছে তোমার মধ্যে। তোমার মধ্যে সে একটা আলাদা গ্ল্যামার বা গ্লো দেখে। আমি এটা এই গ্ল্যামার কোনো গ্লো বা মেকআপ করে কথা বলছি না, আমি এটা বলছি যেটা ইনার ওয়ার্ক করার ফলে হয়, যেটা মেডিটেশন করার ফলে হয় সেটা বলছি। মানে মোট কথা ভাইব্রেশনটা পজিটিভ। আর যতটা পারবে, যত মানুষ নিজেকে পজিটিভিটির সঙ্গে রাখে, তত তার একটা সৌন্দর্য বৃদ্ধি হয়। তো এখানে তোমার পার্টনার তোমাকে সেরকম অনুযায়ী সৌন্দর্য দেখে। তোমার ব্যক্তিত্ব, তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ, তোমার প্রত্যেকটা জিনিসই তোমার পার্টনারের খুব প্রিয় এবং সে এগুলোতে খুব অ্যাপ্রিসিয়েট করে। সে তোমার মুখে বলুক বা না বলুক, তার ভালো লাগে, ঠিক আছে। এখানে আরো একটা কথা বলবো, যে এখানে তোমার পার্টনার তোমার মধ্যে বেশ কিছু গুণ দেখে, যে তুমি মানুষকে ভালো মোটিভেট করতে পারো। কোনো মানুষকে তুমি ছোট করা বা এরকম তোমার মনের মধ্যে নেই, এবং তোমার মধ্যে যে আলোটা আছে তুমি সেটা সবার মধ্যে ছড়িয়ে দাও। তুমি যেখানেই থাকবে না কেন সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে রাখবে। এছাড়া তুমি খুব সাধারণ, তোমায় দেখে অ্যাকচুয়ালি সাধারণ ভাবে প্রচন্ড সাজগোজ বা খুব দেখানো এই ব্যাপারগুলো তোমার মধ্যে নেই, সেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। আমি সেই সাধারণের কথা বলছি। তো এখানে তোমার দেখনদারি নেই, যেটা বলতে চাইছি, দেখনদারি নেই, যেটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। তো এখন যেখানে সময়টাই তাই, যে মানুষে একটু থাকলে অনেক দেখানোর চেষ্টা করে, সেখানে যদি কারোর দেখানোর ব্যাপারটা না থাকে, তো সত্যি সে একটা সবার মধ্যে আলাদা। তোমার পার্টনার তোমাকে এরকম দেখে। এখানে কারোর কেউ আছো যে গান পেশা বা নাচ পেশা বা আঁকা শেখাও বা খুব সুন্দর আবৃত্তি করো, এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত, বা হয়তো কোনো জায়গায় সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হলে তুমি হয়তো সেখানে আহ পরিচালনা করো, লিড করো, এবং খুব সুন্দরভাবে তুমি সেটাকে প্রেজেন্ট করো, সেগুলো তোমার পার্টনার খুব পছন্দ করে। এখানে এরকমও কোনো ব্যক্তি থাকতে পারে যারা টিভি কোনো শো এর সঙ্গে যুক্ত বা কিছু। মোট কথা তোমার মধ্যে সে একটা স্পার্ক দেখে, ঠিক আছে। আর এখানে তোমার পার্টনার এটাও চায় যে তোমার সঙ্গে তার রিবার্থ হোক, যে তুমি যাকে ইম্পর্টেন্স দিচ্ছ সে তোমাকে অনেক গুণী মানুষ দেখে, এবং তার সাথে সে তোমার সঙ্গে রিবার্থ চাইছে। কেননা কোথাও তুমি তার কাছে এমন একজন মানুষ যে সব দিক দিয়ে পরিপূর্ণ। আমি এটাকে ক্লিয়ারিফাই করবো, হ্যাঁ। তোমার মনে যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, তার মনে তুমি ঠিক কতটা গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে সে তোমার খুব ভালো দেখছে, এবং সে তোমার প্রচুর গুণ পছন্দ করে। আর রিবার যখন এসছে সে চায়ও যে তোমার সঙ্গে আবার সম্পর্কটা ঠিক হোক। কিন্তু এই দুটো কারণে আমার মনে শান্তি হচ্ছে না, তো আমি দেখে নেবো যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ তো বটেই, নাহলে কেন কেউ চাইবে যে আহ কেউ ফিরে আসুক। যদি এই কার্ডটা আমার কাছে পড়লো, কিন্তু যেহেতু পড়েছে সেটা আমি নেবো না, যেটা আসা সেটাই আসবে। প্লিজ হেল্প করো। দেখো, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কেননা তুমি তাকে ব্যালেন্স করো। তুমি যখন থাকো সে তার কাজে অনেক গ্রোথ পায়, এবং কোথাও একটা তুমি তাকে ব্যালেন্স করে দাও। তুমি তাকে খুব সুন্দরভাবে গাইড করো, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের এনার্জিকে ব্যালেন্স করো। তো তুমি যাকে ভাবছো গুরুত্বপূর্ণ, সেও কিন্তু তোমাকে তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবছে। কারণ এই দুটো কার্ড আমাকে এটা বলেছে যে তুমি তুমি তার কাছে খুব গুণী মানুষ, তোমার প্রচুর জ্ঞান আছে, তোমার প্রচুর অভিজ্ঞতাও আছে, তুমি খুব ভালো মোটিভেট করতে পারো, তুমি খুব পজিটিভ মাইন্ডেড লোক, তুমি যে কোনো মানুষকে ছোট করা বা কিছু করো না, তোমার মধ্যে একটা স্নিগ্ধতা মুগ্ধতার ব্যাপার আছে, ঠিক আছে। তোমার বেশ ব্যক্তিত্বে সে তোমার তোমার পার্টনার তোমার ব্যক্তিত্বে যথেষ্ট মুগ্ধ, এবং তুমি যে কাজের সঙ্গে যুক্ত, যে কাজই করো না কেন, সেই কাজের সঙ্গে তুমি সেই কাজটাকে সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, তো সম্মান করে। আর এখানে তোমাকে যেহেতু ম্যাজিশিয়ান দেখছি, বুঝতেই পারছো ম্যাজিশিয়ান এনার্জিতে আছো, মানে তুমি যেটাই ধরবে সেটাই শোনা। অ্যাকচুয়ালি এখানে বলার উদ্দেশ্য যে তোমার মধ্যে এতটাই পজিটিভিটি আছে যে তুমি সব কাজ থেকে পজিটিভিটি খুঁজবে, পজিটিভিটি রাস্তাটাই বের করে দেবে। কেউ যদি
কারো কিন্তু মোটিভেট করো তো এমন ভাবে করবে যে সে যাতে কাজটা করতে পারে। মানে তুমি খুব ভালো বন্ধু হিসেবে, ভালো পার্টনার হিসেবে তার পাশে থাকতে পারো। আর এখানে দেখো তুমি তাকে ব্যালেন্স করে দাও। কোথাও একটা তুমি তার জীবনে থাকলে তার ভ্যালুটা অনেক বাড়ে তার মনে হয়, ঠিক আছে? আমি তোমার পার্টনারের মনে হওয়ার কথা বলছি। এটা তোমাদেরও মনে হতে পারে, তোমার দুজনেরও মনে হতে পারে। আমি তোমার পার্টনার বলে বলছি, তোমরা তোমাদের মতো নিয়ে নেবে। তো এক কথায় তিনটে কার্ড দেখার পর যদি বলি যে হ্যাঁ তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, এটা বলা যাবে। এবং শুধু গুরুত্বপূর্ণ বলে নয়, তোমাকে সে সম্মানও করে, শ্রদ্ধাও করে। এছাড়া এখানে প্রচুর ভালোবাসাও আছে। কেননা এখানে যেটা আছে সবটাই কিন্তু খুব পজিটিভ, সবকিছু পজিটিভ। এখানে প্রচুর পিওর লাভ আছে, তার জন্যই কিন্তু সে রিবার্থ চাইছে। তো তুই অবশ্যই এক কথায় বলবো, তুমি যাকে গুরুত্বপূর্ণ ভাবছো জীবনে, সে তোমার বলুক বা না বলুক, তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ রোল প্লে করো। তো চলো দেখে নি এবার তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, প্লিজ আমাদের হেল্প করো। তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। চলো দেখো, এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে রিলিজ করো। যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো লেট গো করো, ঠিক আছে? যেখানে নেগেটিভিটি আছে সেখান থেকে মুভ অন করো। আর অতি অবশ্যই যত নেগেটিভিটি থেকে তোমরা দূরে চলে আসবে, তত পজিটিভিটি কাছে আসবে। তো তোমাদের দুজনে তোমাদের সম্পর্ক নিয়ে তোমার পার্টনার যদি কিছু ভাবে, আমি তো তোমার সম্পর্ক নিয়ে বলছি, যে তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলেই সে চাইছে যে তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি গুলো চলে যাক, যেটা ভীষণভাবে দরকার। সম্পর্কে নেগেটিভিটি থাকলে সম্পর্ককে এগুতে দেয় না, সম্পর্ককে বারবার একটা জায়গায় পজ করে দেয়। শুধু তাই নয়, সম্পর্ক অনেক কিছু ড্যামেজ করে দেয়, সুন্দর সম্পর্ককেও নষ্ট করে দেয়। তো অতি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের সম্পর্ক নিয়ে যদি কিছু ভাবে, দেখো দুজন মানুষ হাঁটছে একটা সমুদ্র ধারে মনে হচ্ছে, এবং যেখানে সূর্যটা উঠছে সেদিকে যাচ্ছে। আর এখানে একটা দেখো অনেক কিছু, একটা বটলস এর মধ্যে অনেক কিছু পড়ে আছে, সেগুলোকে সারা ফেলে রেখে যাচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু তারা কিছু না কিছু থেকে লেট গো করছে, সেটা কোথা থেকে? নেগেটিভিটি থেকে। তোমাদের মধ্যে যা কিছু সমস্যা হয়েছে বা যা কিছু তোমাদের মধ্যে বারবার তোমাদের সম্পর্ককে ড্যামেজ করে, তোমার পার্টনার ভাবছে যে সেগুলো তোমাদের সম্পর্ক থেকে যেন চলে যায়। কেন কেউই চায় না তার সম্পর্কের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি থাকুক। তোমার পার্টনারও এই সময় সম্পর্কটাকে নিয়ে চিন্তা করছে যে কিভাবে নেগেটিভিটি রিলিজ করা যায়। কতটা গুরুত্বপূর্ণ আমি একটা কার্ড থেকে তো বলতে পারবো না, সবগুলো নেওয়ার পর বলবো। কিন্তু সেই নেগেটিভিটি চলে যাক সেটা চায়, তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাক সেটা চায়। ভুল বোঝাবুঝি, জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, অ্যাকচুয়ালি এগুলো রেখে কি হয় বলতো? এগুলোই জেতে সম্পর্কটা হেরে যায়। আর সম্পর্ক হেরে গেলে যে সবসময় দুটো মানুষ খুব খুশি থাকে, সঙ্গে সঙ্গে অন্য পার্টনার থাকে, এরকমও কিন্তু নয়। অনেক মানুষই কিন্তু দুঃখ পায়। যেহেতু তোমার ভ্যালু আছে তার কাছে, তো তুই অবশ্যই সে তোমায় হারাতে চাইবে না। তোমাদের মধ্যে যেহেতু একটা দূরত্ব এসে গেছে, একটা রিজেকশনের ভয় একটা তোমাদের মধ্যে কাজ করে। যে তুমি হয়তো ভাবছো যে এটা যদি করলে এরকম হয়, সেও হয়তো ভাবছে যদি এরকম করলে এরকম হয়। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে দরকার হচ্ছে কমিউনিকেশনের। যখন তোমাদের কমিউনিকেশন হবে, যখন স্পষ্টভাবে পরিষ্কারভাবে কথাবার্তা হবে, দেখবে ছোট ছোট ব্যাপারগুলো মিটে যাবে। যেগুলো ভুল বোঝাবুঝিগুলো থাকে সেগুলো বেশিরভাগ কথা বন্ধ হতে হয়। কথা হলে কি হয়, সমস্যার সমাধানের একটা পথ পাওয়া যায়। যত সম্পর্কটাকে হালকা করে নিতে পারবে, যত সম্পর্কটাকে সুন্দর করতে পারবে, যত ছোট 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 জিনিসগুলো খুঁজতে পারবে যেগুলো তোমাদের সম্পর্ককে ভালো করেছিল, দেখবে সেইগুলো থেকে এই বীজ থেকে যেমন গাছ হয়, ওই একটু ভালো থেকে অনেক ভালো হবে। কিন্তু যদি অন্য দিকটা চলে যাও, শুধু নেগেটিভিটি খোঁজো, যে কি বলেছিল, ঝগড়া হয়েছিল কেন, বা ও করেছিল আমাকেও করতে হবে, একবার শোধ বোধ নিতে হবে, এইগুলোতে সম্পর্ক তিক্ততা বাড়ে, সম্পর্ক প্রাণ হারায়, একটা সময় সম্পর্কটাও হারায়। সেগুলো না করে যাদের কাছে ভ্যালু আছে, যাদের পার্টনারের গুরুত্বপূর্ণ ভাবছে এবং ভাবছে নেগেটিভিটি রিলিজ করবে,
সেখান থেকে বরঞ্চ পুরোনো কথা ভুলে একে অপরকে সাপোর্ট করো, সঙ্গ দাও, নতুন সাইকেল একটা চেষ্টা করো যে কন্টিনিউ করার। পুরোনো যেগুলো যেগুলো তোমাদের মধ্যে সমস্যা করে সেগুলোর দিকেও যেও না, বা সেগুলোতে আর কোনোভাবেই নিজেদেরকে জড়িও না। অ্যাকচুয়ালি সবসময় একটা সম্পর্কে না একে অপরকে একটা কমফোর্ট জোন দিতে হয়। কারণ আমরা যার কাছে কমফোর্ট জোন পাই না তার কাছে মন খুলে অনেক কিছু বলতে পারি। কিন্তু যেখানে প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হয়, অনেক কিছু হিসেব করতে হয়, যদি এটা হয় যদি ওটা হয়, এই করতে করতে সময় চলে যায়, সম্পর্কটা একই জায়গায় দাঁড়িয়ে থাকে, নয় নষ্ট হয়ে যায় নয়তো এগোয় না। কিন্তু যদি একে অপরকে কমফোর্ট জোন দেয় তো সে মন খুলে সবটুকু বলতে পারে, আর সেগুলোকে ঠিকঠাক করে নেওয়া যায়। এখানে একটু ব্রোকেন ফিল করছো, যেহেতু সেপারেশন হয়েছে সেটা বোঝা যাচ্ছে, সেখান থেকে ব্রোকেন ফিল করছো। সেপারেশন আছে বলেই রিবার্থ কথাটা এসছে। তো আবার কথাটা এলেই জানতে হবে যে একবার সেটা ঘটে গেছে। তো এখানে দেখো হার্ট ব্রোকেন কেউ ফিল করছো, কেউ একটা নিজেকে ভাবছো যে এই সম্পর্ক শেষ হয়ে গেছে, মানে আমি তার সাথে শেষ হয়ে গেছি। অ্যাকচুয়ালি যেগুলো খুব আমাদের ডিপ কোনো কানেকশন থাকে তো সেখানে আমাদের অনেক কিছু এফেক্ট হয়। তোমার পার্টনারের উপর এরকম কিছু এফেক্ট হচ্ছে, সে চায় না তোমার সঙ্গে কোনোভাবে কোনো নেগেটিভিটি আসুক বা তোমার সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আসুক। তা সত্ত্বেও যদি কিছু এসে যায় তার তখন খুব খারাপ লাগে বা খারাপ লাগছে। সে কোথাও একটা নিজেকে অ্যালোন ফিল করছে, ঠিক আছে, কোথাও একটা তার খুব কষ্ট হচ্ছে, আবার নিজেকে এরকমও ফিল করছে যে তার একদমই ভাল লাগছে না, কারণ এই সম্পর্কটা তার কাছে দামি এবং এই সম্পর্কটা ভেঙেছে বলে তার উপর এফেক্ট হয়েছে। একটা জিনিস সবসময় জানবে, যে সম্পর্ক ভাঙলে এফেক্ট হয় সেই সম্পর্কে তার মানে দাম আছে। আর যে সম্পর্ক ভাঙলে কোনো এফেক্ট হয় না, কারোর কিছুই হয় না, যে যার মতো এগিয়ে যায়, তাহলে একবার পেছন ফিরে দেখবে যে সম্পর্কটা আদৌ ছিল কিনা। কেন মনের সম্পর্ক ভাঙবে আর কিছু এফেক্ট হবে না, সেটা হতেই পারে না। কি ভাবছো তোমাদের সম্পর্ক নিয়ে? তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে? এখানে কারোর একটা এনার্জি আছে, খুব প্রাইড, হ্যাঁ প্রাইড এসে, আর বুঝতেই পারছো একটা বাঘের মুখ এসছে। তো এরকম একটা কারোর এনার্জি আছে, ঠিক আছে, একটু অ্যাগ্রেসিভ, হ্যাঁ, আর ইগো আছে, একটু স্ট্রাববার্ন। তো সেখানে কি হবে, এইগুলো হয়তো তোমাদের সম্পর্ককে অনেকটা ড্যামেজ করছে। দেখো সম্পর্ক হচ্ছে মন থেকে বাঁচে, এটা তো কোনো কাজের জায়গা নয়, কোনো ব্যবসা নয়, কোনো চাকরি নয় যে অনেক কিছু রুলস লাগিয়ে দিতে হবে, এই রুলস এর বাইরে যাওয়া যাবে না, এরকম ভাবে না। অ্যাকচুয়ালি সম্পর্ক চলে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে বোঝাপড়াটা, আর সেই বোঝাপড়াটা হবে সুন্দর এবং সেটাও চলবে মন থেকে, সম্পর্ক চলেই মন থেকে। আমি কাউকে পাল্টাবো ভাবলেই পাল্টাতে পারবো না, কিন্তু সেই মানুষটা যদি আমার জন্য পাল্টা তাহলে সে কিন্তু পাল্টাবে। সেখানে আমার ক্রেডিট নয় যে আমি পাল্টে দিয়েছি, না, সে মানুষটা চেয়েছে তাই পাল্টেছে। তো ঠিক সেরকম ভাবে এখানে যদি কারোর একটু এরম থাকে যে ইগো বা স্টাববার্ন, একটু প্রাইড আছে, তো সেখান থেকে যারা জানো যে হ্যাঁ এগুলো আমাদের মধ্যে আছে, তোমার দুজনের মধ্যেই থাকতে পারে। দেখো আমরা মানুষ, আমাদের মধ্যে অনেক কিছুই আছে, মনে না থাকলেও অনেক সময় মনে হয় যে হ্যাঁ আছে। এটা বেশি টুইন ফ্লেমে বলা যায়। টুইন ফ্লেম যেহেতু মিরর সোল, আমি হয়তো ভাবছি আমার কোনো ইগো নেই, সব ইগো অন্যজনের আছে, কিন্তু সে কিন্তু আয়নার মতন দেখিয়ে দেবে যে আমার মধ্যে যেমন ইগো আছে তোমার মধ্যেও আছে। তো ঠিক সেরকম ভাবে তো এখানে, যেহেতু তোমরা, আমি এমনি রিডিং করছি, সার্বিকভাবে সোলমেটের রিডিং করছি, তো এখানে বলবো যে তোমাদের যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমি একটু স্টাববার্ন, বা আমার পার্টনার এরকম, বা আমার একটু ইগো সমস্যা আছে, প্রাইড আছে, তো সেখান থেকে সেইগুলো থাক নিজেদের কাজের জায়গায় বা যেখানে যেখানে দরকার নিশ্চয়ই থাকবে, কিন্তু সম্পর্ক থেকে সেগুলো দূরে রাখো। সম্পর্কতে খুনসুটি, মান অভিমান, ঝগড়াঝাঁটি এইসব থাকবে, যেগুলো খুব সুন্দর করবে, সম্পর্কটাকে গ্রোথ আনতে সাহায্য করবে। আর ইগো যদি চলে আসে, প্রাইড যদি চলে আসে, স্টাববার্ন যদি কেউ হয়, তাহলে সম্পর্কটাকে ড্যামেজ করবে। সেখানে তোমাদের যেখানে প্রাণ খুলে মিশতে পারতে, সেখানে কেউ কারোর সাথে ভালোভাবে কথাই বলতে পারবে না। তো সম্পর্ক বাঁচবে কি করে, তার দম বন্ধ হয়ে আসবে। তো দুজনেরই চেষ্টা করো, যার মধ্যে এটা আছে বা দুজনের মধ্যেই থাকবে সেগুলোকে রিলিজ করে দাও। তাই জন্যই কার্ডটা এসেছিল, ফার্স্ট কার্ড তাই জন্যই এসেছে যে মুভ অন, রিলিজ, এতগুলো কেন এসছে, তার মানে তোমাদের মধ্যে যদি এরকম কিছু থেকে থাকে তো সেগুলোকে রিলিজ করে দাও। একে অপরের দোষ দেওয়াদেরই করে সম্পর্ক চলে না।
একে অপরকে দোষ ঢেকে যেটা চলে সেটা সম্পর্ক। দোষ তো যে কেউ ধরতে পারবে, কিন্তু দোষ ঢাকতে কাছের মানুষরাই পারে। কার্ড কেমন আসছে দেখো, ঠিক আছে? হার্ডিং ওয়ার্ডস, হ্যাঁ, অ্যাঙ্গার, কারো আছে হয়তো অ্যাঙ্গার ইস্যু, এখানে দেখো বিটারনেস, তার এখানে কার্ড এসছে যেমন অ্যারোগেন্স, ঠিক আছে, ইগো, স্টববার্ন, প্রাইড, এগুলো বুঝতে পারছো? এগুলো তার মানে কারোর না কারোর মধ্যে আছে, তোমরা যারা দেখছো। আর আমরা মানুষ, আমাদের মধ্যে থাকবেই কম বেশি। তো এটাকে হাইলাইট না করে চেষ্টা করো ফার্স্ট কার্ড যেটা বলছে সেটা করতে, লেটিং গো, মুভ অন, ঠিক আছে? ওয়ার্কিং অ্যাওয়ে, তো যা যা খারাপ আছে সেখান থেকে বেরিয়ে চলো, নিজে কারো ভালো ব্যক্তিত্বতে ফুটিয়ে আনতে হবে, এবং যেগুলো মনে হচ্ছে যেগুলো সম্পর্ককে ড্যামেজ করছে সেগুলো সব রিলিজ করো। ভালো পরিবর্তন সবসময় মানুষের চোখে পড়ে, তো এগুলো ছেড়ে দাও, দেখবে সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো বুঝতে পারছো। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে বেঁচে থেকেও কিন্তু লাভ নেই। যে মানুষটার মধ্যে এগুলো আছে তার যদি সম্পর্ক নষ্ট হয় সব থেকে কিন্তু তারই কষ্ট হয়। সেও কিন্তু জানে যে আমার এই সমস্যাটার জন্য এটা হলো, তাও মানুষ কিছুটা ছাড়তে পারে না। আবার কিছু মানুষ যারা নিজের উপর কাজ করে, ইনার ওয়ার্ক করে, এগুলো খুব সুন্দর করে রিলিজ করে ফেলতে পারে, ঠিক আছে, ছিল এখন সেটার দরকার নেই, এটা বারবার ক্ষতি করছে। যেমন আমাদের অনেক সময় শরীরে এমন কিছু হয়, ডাক্তারবাবু বলে যে এই পোর্শনটা বা এই সমস্যাটা করতে গেলে এটা বাদ দিতে হবে, তখন আমাদের সারা শরীরকে ভালো রাখার জন্য ওইটুকু স্যাক্রিফাইস করতে হয়। তো ঠিক সেরকম ভাবে যদি আমাদের মধ্যে কোনো কিছু বেশি থাকে যেগুলো এফেক্ট করছে, সম্পর্কগুলো খারাপ করছে, সেগুলোকে রিলিজ করে দেওয়াটা বেস্ট। এখানে দেখো কেউ চাইছে তোমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে, এবং সে অনেক কিছু বুঝতে পারছে তোমাদের সম্পর্ককে নিয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে সে তোমায় কিছু বলতেও চায়। তো বলতে গিয়ে যেটা সমস্যা হচ্ছে, হয়তো তোমাদের কারো থ্রোট চক্র ব্লক আছে, বা এই যে প্রাইড ইগোর জন্য হয়তো বলতে পারছো না, সেগুলোকে রিলিজ করে ফেলো। সম্পর্ক নিয়ে তোমার পার্টনার কি ভাবছে যদি বলি, তোমাকে নিয়ে সে কি ভাবছে, হ্যাঁ তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, এবং সে বেশ কিছু কারণে তোমার প্রতি মুগ্ধ। সে তোমার চায় তুমি তার জীবনে ফিরে এসো। আর সম্পর্ক নিয়ে কি ভাবছে, কিছু জিনিস রিলিজ করতে হবে। কি রিলিজ করতে হবে বুঝতেই পেরেছো, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলো সব রিলিজ করতে হবে। তোমরা কোথাও দুজনেই ফিল করছো কি হার্ট ব্রোকেন ফিল করছো, কারণ তোমাদের মধ্যে যেহেতু এই সমস্যাগুলো এসছে, কোথাও রিজেকশনে একটা ভয় পাচ্ছ, এইসব করতে করতে তোমাদের সময়টা চলে যাচ্ছে। তোমরা চাইছো কি একে অপরকে বলা, একে অপরের কাছে আসা, একে অপরের সঙ্গে কথা বলা, এবং দেখো দুজনে একটা সুন্দর পথে চলতে চাইছো। মধ্যখান থেকে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো রিলিজ করতে হবে। তোমার পার্টনার কিন্তু সম্পর্ক নিয়ে এটাই ভাবছে, যে সম্পর্কটাকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে সম্পর্ক থেকে অনেক নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে হবে, এবং ঠিকই ভাবছে। নেগেটিভিটি নিয়ে কোনো কিছুতেই চলা যায় না, তো নেগেটিভিটি রিলিজ করো, দেখবে ঠিক এক ধাপ করে এগোচ্ছ। নেগেটিভিটি কি দেয় আমাদের, কিছু দেয় না, সবকিছু নষ্ট করে দেয়, নেয়। এখানে দেখো কারো থ্রোট চক্র ব্লক আছে, ঠিক আছে? তো এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে নিজেকে আগে হিল করো, তোমাদের কিছু দরকার, অতি অবশ্যই দরকার, নিজেকে হিল করো, ইনার ওয়ার্ক করো, কিছু মেডিটেশন করো, যেখানে বসতে ভাল লাগে, বয়ে যাওয়া নদী যেখানে আছে বসো, মন্দির মসজিদ যাই হোক না কেন যেখানে তোমরা বিশ্বাস করো সেখানে যাও, কিছুটা রিলিজ করে এসো, যা কিছু নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করো। যত রিলিজ করবে না তত এদিকে অনেকটা, যেমন অন্ধকার কমলে আলো বাড়ে, ঠিক সেরকম যত নিজের নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে পারবে তত। আমরা সবসময় কি করি, অন্যদের কিছুগুলোকে খুঁজে বেড়াই যে ওর কি খুঁত আছে। অ্যাকচুয়ালি খুঁত আমাদের মধ্যেও আছে, সবার মধ্যে, আমিও মানুষ, আমার মধ্যে প্রচুর খুঁত আছে। একটু একটু করে যদি সেগুলোকে পাল্টানো যায় তাহলে কিন্তু ভালো মানুষের দিকে আমরাই পরিণত হই আস্তে আস্তে। তো সেগুলোকে চেষ্টা করা যেতে পারে, চেষ্টা না করার তো ব্যাপার নেই। তো সেখান থেকে এখানে মহাদেবের বার্তা হচ্ছে যে তোমাদের অনেক কিছু ভালো হবে, তার জন্য যেটা দরকার, এটা নীলকণ্ঠ এসছে তো। তো অ্যাকচুয়ালি কি দেখো, কথা দিয়ে সম্পর্ক শেষ হয়, কথা দিয়ে সম্পর্ক শুরু হয়, কথাতে আমরা মানুষকে আঘাত করতে পারি, এমন কার্ডও এসছে সেটাই, যে হার্টিং ওয়ার্ডস। তো এমন কিছু কথা বলে আমরা মানুষকে খুব বিদ্ধ করতে পারি, আবার কথা দিয়ে সেই মানুষটাকে আমরা সুস্থ করতে পারি। কথাতেই সম্পর্ক বাঁচে, কথাতেই সম্পর্ক শেষ হয়। তো এখানে তোমাদের থ্রোট চক্রকারের ব্লক আছে, প্লিজ সেটাকে ক্লিয়ার করো। যদি যারা জানো না পদ্ধতি তাদেরকে বলবো, যাকে বিশ্বাস করো তার কাছে গিয়ে বলো যে আমার আমার যদি কিছু নেগেটিভিটি থাকে সেটাকে রিলিজ করে দাও। ওয়াটার ম্যানিফেস্টেশনে অনেক পদ্ধতি আছে, তোমরা গুগল সার্চ করতে পারো, যদি এটা নিয়ে জানতে চাও তাহলে আমি ছোট করে একটা ভিডিও করে পরে বলতে পারি। তো ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারো, সারা শরীর থেকে অনেক কিছু টক্সিনকে ক্লিয়ার করা যায়, তার সঙ্গে যদি কোনো চক্র ব্লক থাকে সেগুলোকেও আস্তে আস্তে ঠিক করে ফেলা যায়। তো প্লিজ তোমরা ক্লেম করো মহাদেবের যে আশীর্বাদ, চলো একটু দেখে নিই।
প্রচুর ভালোবাসা আছে তোমাদের, ঠিক আছে? তোমাদের একে অপরকে দেখে মুখে হাসি আসে, তোমরা একে অপরকে অনেকটা নিজেদের সেম দেখো। অ্যাকচুয়ালি তোমার মধ্যে হয়তো কিছু গুণ আছে, তার মধ্যে হয়তো এমন কিছু গুণ আছে যেগুলো তোমরা কিছু তোমাদের কোয়ালিটি তোমরা দেখো যে তোমাদের মধ্যে কিছু আছে মিল। এখানে তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসছে, যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কটা অনেকটা স্ট্রং করবে। এখানে দেখো ব্যালেন্স, হ্যাঁ অতি অবশ্যই কার্ডও আমরা পেয়েছি যে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। ঈশ্বরের তো আশীর্বাদ আছে। অদ্ভুত ভাবে দেখো তোমরা দুজনেই চাইছো ব্যালেন্স হোক, তার মানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ভালো হোক, তাই জন্য দুটো 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 সাইকেল আছে। একটা হচ্ছে তোমরা চাইছো যে কোনো ব্যাড সাইকেল এন্ড হয়ে কোনো একটা নতুন সাইকেল শুরু হোক, যেটা শুধুমাত্র পজিটিভিটি দেবে। আর সেটা দুজনেই চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, তাই এটা চাইছো। কেউ আছো কেউ ইনটিউটিভ, আমি ফার্স্ট কার্ডেই বলেছি যে কেউ তোরা আছো কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত। আর এখানে দেখো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব ধীরে ধীরে এগোচ্ছে, যেহেতু অনেকবার তোমরা ধাক্কা খেয়েছো, তোমরা আস্তে আস্তে এগোছো, তাতে কোনো অসুবিধা নেই, এগোচ্ছ এটাই বড় ব্যাপার। আর এখানে দেখো একটা ও এসছে, ঠিক আছে? অক্টোবর মাস হতে পারে, কারোর নামের প্রথম অক্ষর হতে পারে, মধ্যিখানে থাকতে পারে। ওকে, কথাটা মাথায় এলো, হ্যাঁ। তো এটাই এলো আজকে, আর কিছু মনে তো আসছে না। কারোর অক্টোবর মাস জন্ম মাস হতে পারে, বা তোমাদের কোনো স্পেশাল কোনো মাস হতে পারে, আর কারোর নামের মধ্যেও থাকতে পারে। ওকে, কথাটা দেখো তোমরা কিভাবে নেবে, তোমাদের কি সিচুয়েশন এই মুহূর্তে হয়ে আছে। আর আমার কোনো মেসেজ ডাউনলোড হচ্ছে না, তোমাদের যদি কিছু মনে হয় তো অতি অবশ্যই সেটা আমাদের পার্সোনাল হিসেবে রেখে দিতে পারো। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নেগেটিভিটি সব রিলিজ করে দাও। নেগেটিভিটিতে কিছু নেই, সবকিছু শেষ হওয়ার মূলে এই নেগেটিভিটি, তো সেগুলোকে রিলিজ করো। কার্ডও আজকে দেখছো সেরকমই এসছে, তোমাদের সম্পর্কের মধ্যে যা যা সমস্যা সেগুলো বাইরে চলে এসছে, সেগুলো যখন এসছে সেগুলোকে রিলিজ করে দাও। যতটা পারবে নিজেদেরকে পজিটিভ রাখো, সেলফ ফিলিং করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো। আর যেটা করবে সেটা হচ্ছে একে অপরকে যতটা পারবে বাউন্ডারি দাও, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।